আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। আজ শনিবার, সপ্তাহের বন্ধ দিন, আগামী রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবস। তাছাড়া বছরের শেষ এবং মাসেরও শেষ। তো এই বছরে আর মাত্র ২টি কার্যদিবস পাবো, মাসেরও ২টি কার্যদিবস। তো আগামী বছরে আশা করি মার্কেট খুব ভালো যাবে এবং আগামীকালও মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মার্কেট নিয়ে আলোচনা করি। সর্বপ্রথম ডেক্স নিয়ে যদি আলোচনা করি, ডেক্সের আমরা যে গ্রাফটা দেখছি, বোলেঞ্জার খুব ভালো একটি অবস্থানে রয়েছে, খুব ভালো অবস্থানে। এমএসসিডিও কিন্তু পজিটিভ, উইলিয়ামও পজিটিভ এবং আরএসআই কিন্তু ভালো একটি অবস্থানে রয়েছে 47। বোলেঞ্জার ব্র্যান্ডও কিন্তু মোটামুটি ভালো অবস্থান, যেহেতু মার্কেটে অনেকে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে মনে করেছিল যে মার্কেট খারাপ হবে, আসলে কিন্তু মার্কেট কিন্তু খারাপ এখনও যায়নি। তো মার্কেট কিন্তু কারেকশনের পর থেকে কিন্তু নভেম্বর মাসের পর থেকে কিন্তু মার্কেট মোটামুটি একটু কারেকশন হয়েছে এবং আপ ট্রেন্ডে গিয়ে আবার কারেকশন হয়েছে। এটাই কিন্তু মার্কেটের স্বাভাবিক ধারা, কারণ শেয়ার মার্কেট আপ ডাউন থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু মেনে নিতে হবে। এর মধ্যেই কিন্তু আপনাদের হচ্ছে যারা বিজনেস করতে পারবেন তারা প্রফিট করতে পারবেন, আর যারা বিজনেস করতে পারবেন না তারা লুজারে থাকবেন, এটাই কিন্তু স্বাভাবিক। তো সর্বোপরি মার্কেট নিয়ে আলোচনা যদি করি, মার্কেট খুব ভালো একটি অবস্থানে রয়েছে এবং খুব সুন্দর একটি অবস্থান রয়েছে। আশা করি মার্কেট এখানে আপ ট্রেন্ড যেয়ে নতুন একটি পর্যায়ে তৈরি হবে। তো সর্বপ্রথম যদি আলোচনা করি, সবার আগে যদি আমরা শেয়ার নিয়ে আলোচনা, সেটা হচ্ছে এইচআর টেক্সটাইল কিন্তু আমি এর আগে ভিডিওতে বলে আসছিলাম শেয়ারটা কিন্তু ডাউন ট্রেনে রয়েছে এবং ডাউন ট্রেনের শেয়ার কেনা কিন্তু ভালো। তো সেই হিসাবে যদি বলি, এইচআর কিন্তু এর আগে কিন্তু ভালো ভলিউম পেয়েছিল, 2টা দিন কিন্তু ভালো ভলিউম পেয়েছিল এবং শেষ কার্যদিবসে শেয়ারটি আমরা কিন্তু হলটেড দেখতে পেয়েছি। তো এখানে কিন্তু শেয়ারটা আরেকটি টান আসবে, টান আসার পর কিন্তু শেয়ারটি হয়তো বা ওটা স্লো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি যারা শেয়ারটি ডাউন ট্রেনে কিনেছে তারা অবশ্যই প্রফিট পাবেন এবং প্রফিট পাওয়ার পর কিন্তু আশা করি তারা প্রফিট টেক করবেন আরেকটি টানের মধ্যেই। তারপরে যদি ডাউন ট্রেন্ড অ্যাকশন নিয়ে আলোচনা, সেটা হচ্ছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। যেহেতু শেয়ারটি বৃদ্ধি পেয়েছিল অনেক এবং শেয়ারটি কিন্তু সেরকমই কিন্তু কারেকশন দিয়েছে এবং শেয়ারটি যেহেতু মামলাগ্রস্ত, তো শেয়ারটি কিন্তু লাস্ট কার্যদিবসে আমরা যদি দেখি, সেখানে কিন্তু শেয়ার কিন্তু ব্যাপক ভলিউম পেয়েছে এবং আরএসআই কিন্তু 34 এবং শেয়ারের রেটও কিন্তু 30, যে আমরা সাপোর্ট লেভেল দেখছি সেটাও কিন্তু ভেঙে ফেলছে। উইলিয়াম হচ্ছে 97। তো শেয়ার যদি আরএসআই 30 যদি ভাঙে এবং ক্লোজ প্রাইস যদি 30-এর নিচে দেয়, তাহলে শেয়ারটি কিন্তু আবার ফল করার সম্ভাবনা রয়েছে। তো এখানে কিন্তু শেয়ারটি একটু দেখে শুনে ইনভেস্টমেন্ট করা উচিত, কারণ শেয়ারে যেহেতু ফল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সো এখানে একটু সাবধানে ইনভেস্টমেন্ট করবেন। তো যাই করবেন এখানে একটু বুঝে ইনভেস্টমেন্ট করবেন। যদি শেয়ার যদি এখানে না ভলিউম পায় এবং শেয়ারে কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু আবার ইনভেস্টমেন্ট করতে পারেন। পরের শেয়ার নিয়ে যদি আলোচনা করি, সেটা হচ্ছে ওয়াইমেক্স শেয়ারটি যদি কথা বলি, এটা আরএসআই প্রায় 70 এবং 2 দিনই 70 ছিল এবং ভালো একটা অবস্থান রয়েছে এবং উইলিয়ামের কথা 12 এবং এমএসসিডিও কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে, সব কিছুই কিন্তু মোটামুটি ভালো। শেয়ারটি যদি আগামীকাল 30-এর উপর রেট ধরে রাখে, তাহলে কিন্তু ভালো একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 30-এ যদি রেট না ধরে রাখতে পারে, তাহলে কিন্তু শেয়ারটি কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সর্বোপরি শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, লাভও আপনার লসও আপনার, যাই করবেন নিজের মতো করবেন। আর যেহেতু মার্কেটে মানি ফ্লো বলতে হচ্ছে মামুরা যেসব শেয়ারে থাকে সেসব শেয়ারে কিন্তু বাড়ে, যেসব শেয়ারে থাকে না সেসব শেয়ারে কিন্তু বাড়তে পারে না। তারপরে শেয়ার নিয়ে যে আলোচনা, সেটা হচ্ছে ইন্ট্রাকো শেয়ারটা কিন্তু মোটামুটি একটি স্লোর কথা যদি বলি, শেয়ারটি নতুন একটি ভালো একটি অবস্থান রয়েছে, গ্রাফও কিন্তু খুব ভালো, সব কিছুই কিন্তু ভালো। তো শেয়ারটি মোটামুটি এখান থেকে আবার নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার কাছে শেয়ারটি কিন্তু ভালো লাগছে। তো শেয়ারটি বুঝে শুনে যারা কিনবেন তারা অবশ্যই প্রফিট পাবেন। তারপরে শেয়ার নিয়ে যে আলোচনা, সেটা বিবিএস শেয়ারটিও কিন্তু আমরা সেম দিকে যাচ্ছি এবং দেখা যাচ্ছে এখানে একটা সুন্দর একটি অবস্থান রয়েছে। শেয়ারটা যদি এখানে আপ ট্রেন্ডে যায়, তাহলে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোপরি শেয়ারটি খুব ভালো একটা অবস্থানে দেখতে পাচ্ছি। দুঃখিত, আমার একটু কাশি আসছিল, সরি। তো শেয়ারটি আমরা ভালো একটা অবস্থানে দেখতে পাচ্ছি। তো সব কিছুই দেখি আমরা ভালো এবং শেয়ার যদি উইলিয়ামের কথা যদি বলি, উইলিয়াম হচ্ছে আপনার 50 এবং এমএসসিডি কিন্তু মাইনাস প্লাস সব দিয়ে সমান সমান রয়েছে, সব কিছুই ভালো রয়েছে। তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা, সেটা হচ্ছে গোল্ডেন সন। আমি কিছু ইঞ্জিনিয়ারিং শেয়ার নিয়ে আলোচনা করলাম, কিছু বিবিধ খাতের শেয়ার নিয়ে আলোচনা, টেক্সটাইল খাতের শেয়ারটিও কিন্তু মোটামুটি একটি ভালো একটি অবস্থা রয়েছে। শেয়ারটি যদি এমএসিডি হচ্ছে মাইনাসের দিকে, যেহেতু ডাউন ট্রেন্ডে রয়েছে, শেয়ারটি যদি এখানে আপ ট্রেন্ডে যায়, তাহলে কিন্তু নতুন একটি রেট হতে পারবে, আর আপ ট্রেন্ডে না গেলে কিন্তু নতুন রেট হওয়ার সম্ভাবনা নেই। তো মার্কেটে কিন্তু অনেক শেয়ার রয়েছে, যেসব শেয়ারে আপনারা সিলেকশন করে কি বাই সেল করতে পারবেন, তাহলে অবশ্যই প্রফিট পাবেন। যেহেতু আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই বেশি শেয়ার নিয়ে আলোচনা করব না। তো যাই করবেন নিজের মতামত করবেন, নিজের সিদ্ধান্ত করবেন, যেহেতু ইনভেস্টমেন্ট আপনার, লাভও আপনার, লসও আপনার। তো আজকে ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।